হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করছি সোয়াবিন কষার একটি রেসিপি। এই সোয়াবিন কষা আমি যেভাবে আজকে প্রথম থেকে রান্না করে দেখাবো, তাতে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে রান্নাটি শুরু করা যাক। সোয়াবিন কষা বানাবার জন্য সবার প্রথমে গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে খানিকটা জল আমি দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 2 গ্লাস জল দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, সামান্য একটু আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন থেঁতো করে। নুন, আদা আর রসুন এভাবে জলের মধ্যে দিয়ে তারপর যদি সোয়াবিনকে সিদ্ধ করে নেওয়া হয়, তাহলে সোয়াবিনের মধ্যে রসুন আদার একটা দারুণ ফ্লেভার আসে, আর নুনটাও এর ভেতর ঢুকে যায়। এ কারণে এই রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। সোয়াবিনগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, সাইডে রেখে দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে এভাবে কেটে নেওয়া আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে আর হলুদ দিয়ে আলুটাকে এখন আমি লাল লাল করে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো সমস্ত আমার লাল লাল হয়ে এসেছে। এগুলোকে আমি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। কড়াইতে যে পরিমাণ তেল ছিল, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিলাম, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। চিনিটা দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু কাঁচ কাঁচ মতো হয়ে আসবে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে 15 থেকে 20 কোয়া রসুন থেঁতো করে। পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে এখন আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য এর মধ্যে আমি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো বাটা। তারপর খুব ভালো করে আবার সব কিছু উপকরণ কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ। সব কিছু মশলার সাথে আবারও ভালো মতো কষিয়ে নিতে হবে। এই রান্নাটা খুব ভালো করে যত কষানো হবে, তত ভালো টেস্ট হবে। আমার এখন কষানো প্রায় হয়ে এসেছে। সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরম পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এলাম, ঢাকা খুলে নিচ্ছি। এখন আমার মশলা কষানো হয়ে গেছে, তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এরম সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তারপর আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। আলু কষানো হয়ে গেলে সোয়াবিনগুলো দিয়ে দিতে হবে। সোয়াবিন সিদ্ধ করার পর যে জলটা ছিল, সেই জলটা এখন আমি খানিকটা এর মধ্যে দিয়ে আবারও আলু সোয়াবিনকে মশলার সাথে খুব ভালো করে আমি প্রায় 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। অবশ্যই এখানে গরম জলটা ব্যবহার করবেন, এতে করে রান্নার কালার এবং স্বাদ দুটোই ভালো হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এখন এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না আলু সিদ্ধ হয়ে আসছে। আমি প্রায় ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম। এখন দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। কালারটা তো দুর্দান্ত এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমি দেখে নেব যে আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। রোস্ট করে কসুরি মেথিটাকে এভাবে দিয়ে দিচ্ছি। এই কসুরি মেথি কিভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়,
তার লিংক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। তারপর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম 2 মিনিটের জন্য রেখে দেবো। তারপর আমি এটা গরম গরম রুটির সাথে পরিবেশন করব। আপনারা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই এটা পরিবেশন করতে পারেন। আমার আজকের এই সোয়াবিন কষার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? আশা করছি আপনাদের দারুণ লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।